ওম নমো নারায়ণ। আজ আমি আপনাদের জন্য এমন একটি যন্ত্র নিয়ে এসেছি। সেই যন্ত্রটি আপনি যদি আপনার জীবনে ব্যবহার করেন, ভূতকাল যা চলে গেছে চলে গেছে, ভবিষ্যৎ আপনার শুধরে যাবে, বর্তমানও আপনার শুধরে যাবে। দেবী দেবতার আশীর্বাদ ওই একটি যন্ত্রের মধ্যে আছে। সমস্ত দেব দেবী ওই যন্ত্রের মধ্যে আছেন, আপনার করে আশীর্বাদ রাখবেন। তো এই যন্ত্রটি কি করে তৈরি করতে হবে? যদি এই যন্ত্রটি, যেটা আমি আপনাকে দেখাবো এখনই, এই যন্ত্রটি যদি আপনি একটি রূপোর মধ্যে খোদাই করিয়ে নিতে পারেন তাহলে তো অতি উত্তম। যদি এইটা করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি একটি ভূজপত্র নেবেন। ভূজপত্রের ওপরে আপনি অষ্টগন্ধা, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, অষ্টগন্ধার একটি কালি কিনবেন। হ্যাঁ, ওইটা জল দিয়ে, গঙ্গা জল দিয়ে একটুখানি গুলে কালি করে, ওটা ডাস্ট থাকবে, গঙ্গা জল দিয়ে গুলে একটু কালি করে নেবেন। করে নেওয়ার পরে যে কোনো ডালিম গাছের একটা ডাল ভেঙে ওটাকে পেনের মতো বানিয়ে নেবেন, অথবা ময়ূরের পালকের যে সাদা অংশটি আছে ওইটিকে ভেঙে আপনি একটি কলম বানিয়ে নেবেন। এবার ময়ূরের পালক করতে পারবেন, যেখানে পূজা স্থানে পূজার সামগ্রী দশকর্ম দোকানে পাওয়া যায় সেখানেই আপনি পেয়ে যাবেন। এরপর কি করতে হবে? ওই যন্ত্রটি আপনাকে তৈরি করতে হবে। যন্ত্রটি তৈরি করার পরে আপনি এই যন্ত্রটি, যে আপনার দেবী স্থান যেখানে ঘরে পূজা অর্চনা করেন না, ওইখানে এই যন্ত্রটি রেখে দেবেন। এমন ভাবে রাখবেন যাতে জলে ভিজে না যায়, যদি আপনি ভূজপত্র উপরে তৈরি করেছেন। আর যদি আপনি রূপোর উপরে খোদাই করেছেন তো তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ওই যন্ত্রটি ওখানে রেখে দেবেন। রোজ সকাল আর সন্ধে ৪৫ দিন পর্যন্ত আপনি ওই যন্ত্রটিকে পূজা অর্চনা করুন, ঠিক আছে? আর যখনই পূজা অর্চনা করবেন, যেই দেবীর স্থানে আপনি যন্ত্রটা স্থাপন করেছেন সেই দেবীর কাছে মনে মনে প্রার্থনা করবেন যেন আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই যেন শুধরে যায়। ৪৫ দিন পরে যদি আপনি ওটি রূপোর মধ্যে মানে একবারে বড় নয়, ছোট্ট এইটুকু যে লকেটের মতো রূপো, তো সেই রকম টাইপের খোদাই করাতে পারবেন। বা যদি ভূতপত্র বড়তে লিখেছেন তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপর ৪৫ দিন হয়ে যাওয়ার পরে আপনি ওই যন্ত্রটিকে একটি রূপোর তাবিজের মধ্যে ভরে তারপরে কোনো মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে সেইটার মধ্যে অলরেডি দেবীর আশীর্বাদ আছে, তবুও তো পুরোহিত মশাই এনারা তো আছেন পূজা অর্চনার জন্য। আপনি পুরোহিত মশাইকে দিয়ে শুদ্ধিকরণ করাবেন, পূজা করিয়ে নেবেন। তারপরে এটি সকাল ৫টার পর আর সন্ধে ৬টার আগে যে কোনো এক সময় আপনি গলায় ধারণ করবেন। আর এই যন্ত্রটি যে কোনো একটি শুভ দিনে আপনি আপনার ঘরে দেবী স্থানে স্থাপন করুন, চাই আপনি যে কোনো দিন বানান। এবার যে কোনো শুভ দিন, যেরকম গণেশ চতুর্থী হলো, দুর্গা পূজা হলো, দীপাবলি হলো, বা যে কোনো একটা শুভ দিন, বা যদি শুভ দিন আশেপাশে না আছে তাহলে যে কোনো পূর্ণিমার দিন আপনি এই যন্ত্রটি ঘরে স্থাপন করবেন। চলুন যন্ত্রটি আগে দেখে নেন আপনারা। যন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যন্ত্রটি আপনাদের স্ক্রিনে চলে এসেছে। তো এই যন্ত্রটি আপনাদের বানাতে হবে। যন্ত্রটি ভালো করে দেখে নেন, যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনার বানাতে আশা করি সুবিধা অনেক হবে। এরপর এই যন্ত্রের প্রভাবে আপনার, তো বললাম ভবিষ্যৎ, ভূতকাল মাফ করবেন শুধরাবে না, ভবিষ্যৎ আপনার শুধরে যাবে। আপনার যদি ব্যবসায় হানি হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে, বা চাকরি বাকরি করছেন সেখানে আপনার প্রমোশন হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ সদৈব আপনার ঘরে থাকবে। এই যন্ত্রটির প্রভাবে এক আশ্চর্যজনক শক্তির অনুভূতি আপনি করবেন। তা এই যন্ত্রটি আপনি আপনার জীবনে ব্যবহার করুন, দেখুন সাফল্যতা শিওর 100% পাবেন। তো এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেনই, তাহলে আমাদের সঙ্গে সবসময় আপনারা জুড়ে থাকবেন। আর এর থেকেও ভালো ভালো যন্ত্রের ভিডিও আমি আপনাদেরকে এনে দেব, যাতে আপনাদের কারো কাছে না যেতে হয়, আপনি নিজের ঘরে বসে এইরকম ভাবে যন্ত্রটি বানিয়ে নিতে পারেন। তো
আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন। তো ধন্যবাদ, পরের ভিডিওতে আবার